ইরান যুদ্ধ কি বিশ্ব ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? এই বিষয়টা নিয়ে আজ আলোচনা করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। ইরান যুদ্ধ কি বিশ্ব ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? এখন দেখা যাচ্ছে ইরানও এখন আমেরিকার দুর্বলতা উপলব্ধি করে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের মাধ্যমে মার্কিন নাগরিকদের কষ্টের প্রহরটা দীর্ঘায়িত করার পরিকল্পনা গ্রহণ করেছে। বিশ্লেষকরা ধারণা করছেন যে ইরান আমেরিকাকে তাদের অবরোধ দীর্ঘস্থায়ী করার ফাঁদে ফেলে অবরোধ আরোপে নিয়োজিত সামরিক ফ্যাসিলিটিগুলোতে কমান্ডো স্টাইলে হামলা চালিয়ে মার্কিন জনবল এবং অস্ত্র গোলাবারুদ ও যন্ত্রপাতির ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে। এর মধ্যেও হয়তোবা আক্রমণ এবং প্রতি আক্রমণের ঘটনা ঘটবে, কিন্তু তা নিম্ন তীব্রতার সংঘাত মানে লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট নামের যুদ্ধে মোড় নেওয়ার শঙ্কা রয়েছে। শুরু আর শেষের কথা হলো এটাই। গত 6 মাস ধরে ইরান এবং আমেরিকা যুদ্ধ করে যাচ্ছে। আমেরিকা তার সামরিক শক্তির সবটুকু দিয়েই ভয়াবহ হামলা মানে সর্বমোট 13,000 বার হামলা করছে ইরানে, আর ইরান পাল্টা আক্রমণ চালিয়ে মধ্যপ্রাচ্যের সব দেশেই মার্কিন সামরিক স্থাপনা একেবারে তছনছ করে দিয়েছে। ফলে মার্কিন সামরিক শক্তির মিথ ধূলিসাৎ হয়ে গিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো এতে নিজেদের নিরাপত্তা আমেরিকানদের হাতে ইজারা দেওয়ার নাজুকতা বুঝতে পারছে। নিরাপত্তার জন্য তাদেরকে এখন বিকল্প ভাবতে হচ্ছে। এই অবস্থায় মক্কা চুক্তির মধ্যে দিয়ে একটা নতুন মুসলিম প্রতিরক্ষা জোটের উত্থান ঘটেছে। বিশ্লেষকদের অনেকে বলছেন এতে নাকি ভারত শঙ্কিত হয়ে ইসরায়েলের সাথে বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ করছে। তো এটা কি বিশ্ব ব্যবস্থায় পরিবর্তনের কোনো অগ্রিম বার্তা? ফলে বলাই বাহুল্য যে ইরান যুদ্ধের চোরাবালিতে একেবারে আটকে গিয়েছে আমেরিকা। আপনারা জানেন যে গত 28শে ফেব্রুয়ারি ভোরের আলো ফোটার আগেই মার্কিন ইসরায়েল যৌথভাবে ইরানে আচমকা ভয়াবহ হামলা চালায়। হামলার প্রথম প্রহরেই ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ প্রায় ডজনখানেক শীর্ষ সামরিক বেসামরিক নেতা নিহত হন। সেই সাথে একটা গার্লস নার্সারি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের প্রায় 150 জন কন্যা শিশুও নিহত হয়। এই হামলাটা আমেরিকা চালিয়েছিল যখন ওমানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার মধ্যে একটা আলোচনা চলছিল, মানে পিছন থেকে একেবারে ছুরি চালানো যাকে বলে। কোনো ধরনের উস্কানি ছাড়াই ইসরায়েল আমেরিকার যৌথ এই কাপুরুষোচিত হামলায় ইরান প্রথমে হতবিহ্বল হয়ে পড়েছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই ইরান পরিস্থিতি বুঝে ওঠে এবং পাল্টা হামলা চালায় মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক স্থাপনাসমূহে এবং ইসরায়েলের অভ্যন্তরে। টানা 40 দিন যুদ্ধের পর আমেরিকা ইরানের শক্তিমত্তার গভীরতা টের পায়। ফলে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সহযোগিতায় যুদ্ধবিরতির ব্যবস্থা করে। কয়েক দফায় যুদ্ধবিরতির সময় বাড়ানোর পর পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ সমাপ্তির উদ্দেশ্যে 60 দিনের আলোচনার শুরুর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কিন্তু 60 দিনের আলোচনা শুরুর পরপরই 7ই জুলাই আবার আমেরিকা ইরানে আক্রমণ চালালে ইরান আলোচনা বর্জন করে আরও শক্তিশালী পাল্টা হামলা চালায়। এই দফায় 13 দিনের যুদ্ধের পর আমেরিকার মারাত্মক অস্ত্র ঘাটতির জন্য আবার হামলা বন্ধ করে যুদ্ধবিরতি দিতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে আমেরিকা এখন যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে, কিন্তু ইরান মার্কিন শর্তে যুদ্ধ বন্ধে রাজি না হয়ে নিজেরাই কঠিন শর্ত জুড়ে দিচ্ছে আমেরিকাকে। এতে আমেরিকা এখন তাদের যুদ্ধের উদ্দেশ্য পরিবর্তন করে সেটাকে ছোট করে নিয়ে এসেছে। প্রথমে তো মার্কিন লক্ষ্য ছিল খামেনিকে হত্যা করে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা। সেটা পুরোপুরি ব্যর্থ হয়ে যাবার পর তারা ইরানকে আত্মসমর্পণ করানোর কথা বলে, কিন্তু এখন সর্বশেষে মার্কিন উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী মুক্ত করা।
ইরান দখল করে নেয়া, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন করা, সেসব এখন একেবারে উবে গিয়েছে। ইরান প্রথমে মার্কিন হামলার জবাবে প্রতি আক্রমণ করার পরিকল্পনা সাজিয়েছিল, কিন্তু ধীরে ধীরে মার্কিন শক্তির অগভীরতা বুঝতে পেরে ইরান মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে তাড়ানোর পরিকল্পনা নেয়। পরে তারা কৌশলগত হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ আরোপ করে মার্কিনীদের সামরিক এবং অর্থনৈতিক চাপে ফেলার রণকৌশল গ্রহণ করে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করুণ পিছুটান দেখে ইরান আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এখন তারা আমেরিকা কর্তৃক তাদের আগে যেসব বাজেয়াপ্ত করা হয়েছিল সেই জব্দকৃত অর্থের ছাড় এবং মার্কিন অবরোধ তুলে নেওয়ার শর্তে হরমুজ প্রণালী উন্মুক্ত করার কথা বলছে ইরান। আমেরিকার অবস্থা এখন এতই করুণ যে ইরানের পারমাণবিক কার্যক্রম স্থগিতের কথাও এখন আর তারা জোর দিয়ে বলছে না। বিশ্লেষকরা বলছেন আমেরিকা এই যুদ্ধে এক গভীর খাদে আটকে পড়েছে বলে মনে হচ্ছে। এরই মধ্যে আগামী নভেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে। ইতিমধ্যে এক গবেষণায় উঠে এসেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা মাত্র 33% নেমে এসেছে। চলমান যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মার্কিন সশস্ত্র বাহিনীর শক্তিমত্তার দুর্বলতা নগ্নভাবে প্রকাশিত হয়ে পড়েছে। তাদের আকাশ প্রতিরক্ষা অস্ত্রভাণ্ডার ফুরিয়ে গিয়েছে। সুপার পাওয়ার হওয়ার পর এই প্রথম আমেরিকার যুদ্ধাস্ত্র ঘাটতির ঘটনা ঘটেছে। আমেরিকার এই দুর্বলতা প্রকাশের সাথে মুদ্রার অপর পিঠে অর্থাৎ ইরানের শক্তিমত্তার উত্থান ঘটেছে। কিন্তু ফলে আমেরিকা যে যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছে সেটা এখন একেবারে স্পষ্ট। তারা নিজেদের মান সম্মান বাঁচাতে প্রতীকী কোনো জয় দেখিয়ে হলেও যুদ্ধ থেকে আপাত মুক্তি চাইছে। এইভাবে আমেরিকার সামরিক সক্ষমতা প্রশ্নের মুখে পড়েছে। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটিগুলোর যৌক্তিকতা নিয়ে মার্কিনীরা তাদের অবস্থান পুনর্বিবেচনা করছেন। ইরাক থেকে মার্কিন সেনা আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ইরানের সীমান্তবর্তী দেশ ইরাকে শিয়াদের ব্যাপক প্রভাব রয়েছে এবং এখানে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া বাহিনী তৎপর রয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও মার্কিন বাহিনী বা সামরিক ঘাঁটির অস্তিত্বের বিষয়ে আমেরিকাকে পুনর্বিবেচনা করতে হতে পারে, কারণ এই যুদ্ধে সংশ্লিষ্ট মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মার্কিন ঘাঁটিগুলো নিরাপত্তা দিতে ব্যর্থ বলে প্রমাণিত হচ্ছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র ওমানেও বোমা ফেলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে এশিয়া অঞ্চলে সেনা মোতায়েনকৃত মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে সরিয়ে মধ্যপ্রাচ্যের দিকে মোতায়েন করতে হচ্ছে। সাম্প্রতিক ইরান আমেরিকা যুদ্ধের সবচেয়ে বড় বাই প্রোডাক্ট হলো সৌদি নেতৃত্বে সুন্নি মুসলমানদের একটা যৌথ প্রতিরক্ষা জোটের উত্থান। গত 7ই আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে মক্কা চুক্তি নামে একটা সামরিক জোটের ঘোষণা এসেছে। আপনারা জানেন সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক এই জোটের উদ্ভব ঘটিয়েছে। এই জোটটার বিস্তারিত এখনো প্রকাশিত না হলেও মূল মন্ত্রে বলা হয়েছে এই 3টে দেশের যে কোনো একটাতে বহিঃশক্তির আক্রমণ 3টে দেশের ওপরই আক্রমণ বলে বিবেচিত হবে। প্রথমে পাকিস্তান এবং সৌদি আরব গত বছর এই ধরনের চুক্তিতে আবদ্ধ হয়েছিল। এবার তুরস্ক এতে যোগ দিয়েছে এবং অন্যান্য আগ্রহী মুসলিম দেশগুলোকে যোগদানের পথ খোলা রয়েছে বলে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন। পাকিস্তানের পারমাণবিক শক্তি, সৌদি আরবের পেট্রোডলার আর মুসলিম বিশ্বের আবেগ এবং তুরস্কের সমৃদ্ধ প্রতিরক্ষা শিল্প মিলে একটা অত্যন্ত শক্তিশালী জোট হতে যাচ্ছে। এটা বোঝাই যাচ্ছে এতে আরও মুসলিম দেশ যুক্ত হতে পারে। ইতিমধ্যে মিশরের নামও শোনা গিয়েছে। প্রশ্ন হলো বিশ্ব ব্যবস্থার ওপর এর কী ধরনের প্রভাব পড়তে পারে। ইরান আমেরিকার এই চলমান যুদ্ধ গোটা বিশ্ব ব্যবস্থার ওপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রথমত, একক মেরুর বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সামরিক শক্তির দুর্বলতার সুযোগে একটা ভারসাম্যপূর্ণ নতুন বিশ্ব ব্যবস্থার উদ্ভব হতে পারে। সৌদি, পাকিস্তান, তুরস্কের নেতৃত্বে সুন্নি মুসলমানদের বড় জোট হলে ইরান এতে যোগ না দিলেও একটা ভারসাম্যপূর্ণ শান্তি অবস্থান গ্রহণ করতে পারে বলে অনেকে মনে করছেন। আমেরিকা সহ পশ্চিমাদের বিপরীতে
রাশিয়া এবং চীনও নিশ্চয়ই এই জোটকে বিরক্ত করতে চাইবে না। অন্যদিকে দেখা যাচ্ছে মক্কা চুক্তির পরই ইসরায়েল এবং ভারত দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। ইসরায়েল ভারত তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে আমেরিকা এবং ইউরোপের দ্বারস্থ হলে আরেকটা কাউন্টার জোট গড়ে উঠতে পারে। আবার এমনটা হলে হয়তোবা আমেরিকা শাসিত একক মেরুর বিশ্বের অবসান হয়ে যেতে পারে। মক্কা চুক্তির বিস্তার ঘটলে এর প্রভাবে ওআইসি এবং আরব লীগ একটা অর্থবহ সংস্থায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওআইসি যদি তার নিজস্ব অরবিটে ফিরে আসে তবে সামরিক, অর্থনৈতিক, সামরিক, সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সব ক্ষেত্রে মুসলিম বিশ্বে একটা বিপ্লব ঘটে যেতে পারে। তবে এই ব্যাপারে যত সহজেই আশাবাদী হওয়া যায়, বাস্তবতা অনেক দুরূহ হওয়ার অনেক কারণও আছে। ইরান আমেরিকা যুদ্ধ বর্তমানে একটা স্থবির অবস্থায় এসে গিয়েছে। আমেরিকা তাদের যুদ্ধের উদ্দেশ্য এখন তেলের দর নিয়ন্ত্রণ বলে জানাচ্ছে। ইতিমধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সাথে সামরিক টানাপোড়েনের মধ্যে পরমাণু প্রযুক্তির বিকাশ ঠেকানোর চেয়ে মার্কিন নাগরিকদের জন্য তেলের দাম স্বাভাবিক রাখাকেই প্রধান লক্ষ্য হিসাবে নির্ধারণ করেছে আমেরিকা। ফলে ইরানকে বাগে আনার জন্য সামরিক আক্রমণাত্মক ভূমিকা থেকে এখন ইরানের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করার ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানও আমেরিকার দুর্বলতা উপলব্ধি করে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের মাধ্যমে মার্কিন নাগরিকদের কষ্টের প্রহরটা, যেটা বললাম আগে শুরুতেই, কষ্টের প্রহরটা দীর্ঘায়িত করার পরিকল্পনা গ্রহণ করেছে। বিশ্লেষকরা ধারণা করছেন ইরান আমেরিকাকে তার অবরোধ দীর্ঘস্থায়ী করার ফাঁদে ফেলে অবরোধ আরোপে নিয়োজিত সামরিক ফ্যাসিলিটিগুলোতে কমান্ডো স্টাইলে হামলা চালিয়ে মার্কিন জনবল এবং অস্ত্র, গোলাবারুদ ও যন্ত্রপাতির ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। এর মধ্যেও হয়তোবা আক্রমণ এবং প্রতি আক্রমণের ঘটনা ঘটবে, কিন্তু তা একেবারে নিম্ন তীব্রতার সংঘাত, ইংরেজিতে যাকে বলে লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট নামের যুদ্ধে মোড় নেয়ার শঙ্কা রয়েছে। তবে শান্তি নির্ভর করবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্থির মনস্তত্ত্ব কতটুকু বাস্তবমুখী হয় এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে তার সিদ্ধান্তগুলো কতটুকু নিয়ন্ত্রিত থাকতে পারে তার ওপর। এছাড়া পাকিস্তান বা কাতারের মধ্যস্থতা, ইসরায়েলের প্রতি ভালোবাসা এবং অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে কতটুকু কিভাবে প্রভাবিত করবে সেটাও চলমান যুদ্ধটার গতি প্রকৃতি নির্ধারণ করবে। একদম শেষে বলি, আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মতোই নিউজ নির্ভীকে নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।